আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একাডেমির পক্ষ থেকে সমন্বয়বন্ধন স্পেশাল ব্যাচ 2 তে স্বাগতম জানাচ্ছি। আজকের লাইভ ক্লাসে আজকে আমাদের লেকচার 6 হবে গণিতের। সবাই দ্রুত একটু জয়েন করি। কে কোথা থেকে জয়েন করতেছি, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, কেমন আছি একটু কমেন্টে জানাই। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব মিতুন হোসেন আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমি আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হালিমাতুস সাদিয়া ফারহানা আমাদের সাথে আছেন। রায়হান জামিল ঠাকুরগাঁও থেকে। শারমিন সালাম দিয়েছেন। মৌসুমি আছেন। নিপা, দিনা, মিতুন যশোর থেকে, লাবণী, সুমি, সুমাইয়া, আদিবা, হালিমা, তোফায়েল, রুমি, তানজিলা, নাজিফা, স্বর্ণা, শাখাওয়াত, সুরমা, আবদুল্লাহ, মাসুদ, আদিবা, ফিরোজ, সুমি, আফরোজা। আচ্ছা, আমাদের সাথে অনেকেই আছেন, অনেকে জয়েন করতেছেন। তো আমরা দেরি না করে আজকের লাইভ ক্লাস আমাদের শুরু করে দিই। আর সবাই একটু দ্রুত জয়েন করেন। ওকে, আমাদের আজকের ক্লাস হচ্ছে লেকচার 6, লাভ ক্ষতির উপরে। লাভ ক্ষতির উপরে। ওকে, লাভ ক্ষতি তেমন বেসিক বিষয় এখানে নাই। আমরা সবাই আর কিছু না বুঝলেও লাভ বিষয়টা ভালো করেই বুঝি। আর লাভ যেহেতু বুঝি, ক্ষতিটা অটোমেটিক্যালি আমরা বুঝে যাই। এখন সেটা এলওভি লাভই বলি আর যে লাভই বলি, এই জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত। আর এইটা খুব ভালো করে আমরা আন্দাজ করতে পারি, বুঝতে পারি, ধরতে পারি। লাভ ছাড়া বিজনেস করতে চাই না আমরা কেউ। যেখানে আর্থিক বেনিফিট নাই সেখানে অন্তত পক্ষে আমাদের এক্সপিরিয়েন্সটা, এটা হচ্ছে আমাদের লাভ। অর্থাৎ লাভ, আমরা সবসময় লাভের পেছনেই ছুটি। ঠিক আছে? তো আমার কণ্ঠ হয়তো একটু জড়িয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে গলার ভিতরে।
না কে সব জায়গায়। ওকে, এখন লাভ কখন আসলে মূলত বের হয়? লাভ বের হয় আমরা যদি বাজার থেকে কোনো জিনিস কিনি, সেটা সেটা আমি যা দিয়ে কিনছি তার চেয়ে যদি বেশি দামে বিক্রি করতে পারি, অর্থাৎ বিক্রয় মূল্যের পরিমাণ যদি যা দিয়ে কিনছিলাম তার চেয়ে বেশি হয়, তখন আমাদের যা বের হয় সেটা হচ্ছে লাভ। আর আমি যা দিয়ে কিনছি সেটার দাম যদি, সেটার পরিমাণ যদি যা আমি বিক্রি করলাম তার চাইতে বেশি হয়, অর্থাৎ কেনা দাম ক্রয় মূল্য এটাই যদি বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে যা পাবো সেটা হবে আমার ক্ষতি। ওকে, আচ্ছা, এখন সরাসরি আমরা রুব্রিকে চলে যাই। এই অধ্যায়ে তেমন কোনো বেসিক আলোচনা নাই। আমরা যখন প্রশ্ন সলভ করব তখনই দেখিয়ে দেব যে কখন কোন সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। ওকে, আচ্ছা, দশম নিবন্ধনে একটা প্রশ্ন হয়েছিল যে লাভ ক্ষতির হিসেব শতকরায় করা যায় কি না যায়। লাভ ক্ষতির হিসাব সবসময় শতকরায় করা যায়, এটা দশম নিবন্ধনে আসছিল। লাভ ক্ষতির হিসেব শতকরায় প্রকাশ করা যায়, ঠিক আছে। এবার আমরা বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বেশ কয়েকভাবে বের করতে পারি। সহজ পন্থায় কিভাবে বের করতে পারি সেটা একটু আগে দেখার চেষ্টা করি। যেমন প্রশ্ন হয়েছিল একটি ঘড়ির ক্রয় মূল্য 600 টাকা। 20% লাভে এর বিক্রয় মূল্য কত? অর্থাৎ এখানে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করা দেখাচ্ছি, বিক্রয় মূল্য কত। ওকে, বিক্রয় মূল্যটা শুধু নির্ণয় করতেছি। একটি ঘড়ির ক্রয় মূল্য 600 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত। এটা যদি প্রথমে আমরা ডিটেলস করি তাহলে কিভাবে করব? ঘড়িটার ক্রয় মূল্য হচ্ছে 600 টাকা, 20% লাভে মানে কি আমরা জানি শতকরার অঙ্ক থেকে যে পার্সেন্ট মানে হচ্ছে 100-তে, অর্থাৎ 100 টাকায় 20 টাকা লাভ। অর্থাৎ ঘড়িটার মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 120 টাকা। 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 সমান 120 টাকা। ওকে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 120 টাকা, যেহেতু 20% লাভ করতেছি। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 ডিভাইডেড বাই 100 টাকা। এবার ক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে? 600 টাকা। ক্রয় মূল্য যদি 600 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? 120 গুণন 600 ডিভাইডেড বাই 100, 2 শূন্য কেটে দিলাম, তাহলে 6 শূন্য 6 বারং 72 মানে 720 টাকা। ওকে, অর্থাৎ ঘড়িটার বিক্রয় মূল্য হচ্ছে 20% লাভে ঘড়িটার বিক্রয় মূল্য হচ্ছে 720 টাকা। এটা আমরা ডিটেইলস করলাম, কিন্তু আমরা যদি একটা ফর্মুলা আছে বিক্রয় মূল্য বের করার জন্য, একটা ফর্মুলা আছে, সেটাকে বলে হরে 100 ফর্মুলা। হরে 100 ফর্মুলা, AK47 মেথড, AK47। সেটা হচ্ছে কখনো যদি বিক্রয় মূল্য বের করতে বলে এবং ক্রয় মূল্য যদি দেওয়া থাকে,
বিক্রয় মূল্য সমান হবে ক্রয় মূল্য ইন্টু হরে 100, হর মানে কি নিচে আর লব হচ্ছে উপরে, হরে 100 মানে নিচে 100 আর উপরে হচ্ছে 100 প্লাস বা মাইনাস লাভ বা ক্ষতি। ওকে, আচ্ছা, এখানে যদি লাভ হয় কখনো তাহলে হবে প্লাস, যদি ক্ষতি যায় তাহলে হবে মাইনাস। তাহলে খেয়াল করি এই জিনিসটার ক্রয় মূল্য কত, 600 টাকা। তাহলে এখানে 600 বসিয়ে দিই, ইন্টু নিচে তো 100 থাকবেই আর উপরে এটা কি 20% লাভ হয়েছে, তাহলে 100 যেহেতু লাভ হয়েছে এই জন্য প্লাস কত 20%, 20। তাহলে 600 ইন্টু উপরে হচ্ছে 120 ডিভাইডেড বাই 100, 2 শূন্য কাটলে 6 বারং 72 মানে 720 টাকা। ওকে, এই ফরম্যাটে আমরা প্রিলি পরীক্ষায় সলভ করতে পারি, তবে বেসিকটা আমাদের জানা থাকতে হবে। আপনারা কি সব কমেন্ট করতেছেন বুঝতেছি না তো। হ্যাঁ, অনেকেই অ্যান্সার করছেন 720 টাকা 720 টাকা, হ্যাঁ অনেকেই অ্যান্সার করছে, সালাম দিয়েছে অনেকেই। চৌধুরী হাসান লিখছে ওইখানে স্যার ক্লাস অর্ধেক হলো, কোনো মেসেজও পাইলাম না। কোথায় ক্লাস অর্ধেক হইলো? ক্লাস তো শুরুই করলাম মাত্র। ওকে, আপনারা যে সময় আপনাদের ক্লাস, আমি যদি ক্লাস নিই তাহলে ওই সময়টায় নোটিফিকেশন যাক আর না যাক গ্রুপে ঢু মারবেন একটু, তাহলে দেখতে পারবেন যে পাচ্ছেন। ওকে, আচ্ছা দেখেন এরপরে যদি এটা বুঝে থাকেন, এটা কারো কনফিউশন আছে? মঈনুদ্দিন চিস্তি আরেকবার, শারমিন স্যার আরেকবার। জি আলহামদুলিল্লাহ ভালো আছি রবিউল ভাই। দেখেন একটি ঘড়ির ক্রয় মূল্য 600 টাকা, 20% লাভের বিক্রয় মূল্য কত? এটা যদি বেসিক থেকে করি তাহলে আমরা ক্রয় মূল্য যদি 100 টাকা ধরে নিই, ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে কত, 600 টাকা হলে কত, কাটাকাটি করলাম। এবার আমরা বলছি একে 47 মেথড শর্টকাটে করব। কিভাবে সেটা? বিক্রয় মূল্য সমান, যদি বিক্রয় মূল্য বের করতে বললে ক্রয় মূল্য যদি দেওয়া থাকে আর এত পার্সেন্ট লাভ অথবা ক্ষতি যদি দেওয়া থাকে, যত পার্সেন্ট থাকুক, তাহলে বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য ইন্টু হরে 100 ফর্মুলা, নিচে 100 আর উপরে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। তাহলে ক্রয় মূল্য 600 টাকা ইন্টু নিচে 100 রয়ে গেল আর উপরে 100, আর যেহেতু এখানে 20% লাভ এই জন্য প্লাস 20। এবার কাটাকাটি করে 720। বুঝতে পারছেন যারা যারা কমেন্ট করতেছিলেন যে স্যার আরেকবার? লুৎফা খাতুন খুব ভালো নিয়ম, জি হ্যাঁ। বিএম মেহেদি হরে 100 আবার বুঝিয়ে দিলাম। ওকে, চৌধুরী হাসান স্যার আমি আপনার কায়সার জব একাডেমির কথা বললাম। কায়সার জব একাডেমিতে কোনো ক্লাস নিইনি আজকে, কায়সার জব একাডেমিতে কোনো ক্লাস নিইনি, কিন্তু আমার একটা সিক্রেট যে গ্রুপ আছে ওইখানে ক্লাস নিয়েছি। মাসুদ রানা আরেকবার বুঝিয়ে দিলাম হরে 100। স্যার বিগত সালের সব রুলস করান, চেষ্টা করতেছি। এরপরে একটা আপনারা করেন এখন, ওই ফর্মুলা দিয়া বা যেভাবে পারেন আপনি সলভ করেন, সলভ করাটা হচ্ছে উদ্দেশ্য। সেটা কি হতে পারে? প্রশ্ন হয়েছিল 15% ক্ষতিতে 720 টাকার জিনিসের বিক্রয় মূল্য কত, এটা বের করেন। 15% ক্ষতিতে 720 টাকার জিনিসের বিক্রয় মূল্য কত? 15% ক্ষতিতে 720 টাকার জিনিসের বিক্রয় মূল্য কত? দ্রুত বের করেন।
আপনারা আজে বাজে কমেন্ট করা থেকে বিরত থাকেন। দরকারি যা যা কমেন্ট আছে সেগুলা করেন, নাহলে আপনাদেরই ক্লাস হ্যাম্পার হবে, বুঝতে পারছেন? প্রয়োজনীয় যা কমেন্ট আছে সেগুলো শুধু করেন। এই জিনিসটা একটু খেয়াল করেন। হরে 100 ফর্মুলা আমি বলছি বিক্রয় মূল্যের মান বের করব। যদি ক্রয় মূল্যের মান দেওয়া থাকে তাহলে হরে 100 মানের নিচে 100 আর উপরে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। লাভ হইলে প্লাস বসাবো, ক্ষতি গেলে মাইনাস বসাবো, তারপর কাটাকাটি করে মান বসাবো। দেখেন তো এটা কত আসছে আপনাদের। এই দেখেন অনেকেই করে ফেলছে। কারো কোনো সমস্যা থাকলে দ্রুত কমেন্ট করেন প্লিজ। আসিফ হোসেন 570 কেন ভুল হয়েছে? শারমিন, আম্বিয়া, স্বপন, রায়ান, স্বপন, হালিমা, জিলাল, সোয়াদ, সুমাইয়া, মরিয়ম, একাল্লার গোলাম, জান্নাত, দীপ্তি, আলিম, রেজাউল, রুমি, শমা, আনসারি, সুজন। আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই? কারো কোনো প্রবলেম থাকলে দ্রুত কমেন্ট করেন। প্রবলেম থাকলে দ্রুত কমেন্ট করবেন। যার প্রবলেম আছে তিনি দ্রুত কমেন্ট করবেন, না হলে আমি স্কিপ করে পরেরটা চলে যাব। ওকে, কাটাকাটি দেখাবো। কাটাকাটি তো খুবই সহজ, এটারও তো কাটাকাটি খুবই সহজ। বাসায় আপনি ট্রাই করবেন, তারপর আমি দেখাই দিচ্ছি। দেখেন 15% ক্ষতিতে 720 টাকার জিনিসের বিক্রয় মূল্য কত? 720 টাকার জিনিসের বিক্রয় মূল্য মানে এটা আমি কিনছি 720 টাকা দিয়ে, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 720 ইন্টু 100 হচ্ছে হরে 100 ফর্মুলা যেহেতু, আর উপরে 100। এবার যেহেতু ক্ষতি গেছে, আমরা বলছি ক্ষতি গেলে বিয়োগ হবে, তাহলে মাইনাস কত? 15%, যেহেতু 15 ক্ষতি। ওকে, তাহলে 720 ইন্টু উপরে 85 আর নিচে হচ্ছে 100, একটা শূন্য কাটলাম। ওকে, এবার 5 দুগুণে 10 আর 36 দুগুণে 72 আর 5 17 85। এখন এই 17 আর 36 এর দুইটা গুণ করেন। 36 আর 17 গুণ করলে কত হয়? 6 7 42 এর 2 হাতে আমার 4। এক লাইনে কিন্তু এরকম গুণ করা যায়, জানেন কি? 6 7 42 এর 2 হাতে আমার 4, 3 7 21 আর 6 কে 6, 21 আর 6 হচ্ছে 27, 27 আর 4 31 এর 1 হাতে আমার 3, 3 অক্ষে 3, 3 3 6, 612। ওকে, 612 কাটাকাটি করে দিলাম, তার মানে তো অঙ্কই শেষ করে দিলাম। উত্তর তো বলেই দিলাম, দেখাও দিলাম। হ্যাঁ, ক্ষতি ক্ষতি হলে মাইনাস করতে হবে, মাইনাসই করলাম। ঠিক আছে, এবার রুব্রিক 2 তে চলে যাই আমরা। এই টাইপের অনেক অঙ্ক আসে, জাস্ট শুধু মানগুলো বসায় দিবেন, হয়ে যাবে। ওকে, রুব্রিক 2 দেখি। এর আগে আমরা বিক্রয় মূল্য বের করলাম, এবার আমরা ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য বের করার সময় কি করতে পারি সেটা দেখি একটু। ওই অঙ্কটাই দেখি আমরা। একটি ঘড়ি 720 টাকায় বিক্রি করলে, একটি ঘড়ি 720 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? ঘড়িটির ক্রয় মূল্য কত? একটি ঘড়ি 720 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত? এবার ক্রয় মূল্য বের করব। ওই যে বেসিক কিন্তু একই, জাস্ট উল্টায় দিলেই হয়ে যাবে। এবার আমরা যেহেতু বের করব ক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্য বের করব, এই জন্য বিটা কেটে দিলাম। আর বের করতেছি কি? ক্রয় মূল্য, এই জন্য এখানে আসবে বিক্রয় মূল্য, জাস্ট ওই জিনিসটাই উল্টে যাবে, বিক্রয় মূল্য। আর সূত্র, এই নিচের অংশটা উপরে যাবে, উপরের অংশটা নিচে আসবে। ওকে, এই 100 যাবে উপরে, আর উপরের 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি ওইটাই আসবে নিচে, যখন আমরা ক্রয় মূল্য বের করব। অর্থাৎ উপরে হচ্ছে 100 আর নিচে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। বোঝাতে পারলাম? ওকে, এবার দেখেন ক্রয় মূল্য বের করার সময় বিক্রয় মূল্য দেওয়া আছে 720 টাকায় বিক্রি করলে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে 720 ইন্টু উপরে 100 আর নিচে এখানে কত? 100
এবার 20% লাভ, তাহলে কি হবে 100 প্লাস 20, তাহলে 720 ইন্টু উপরে হচ্ছে 100 ডিভাইডেড বাই 120, শূন্য কাটলাম, 6 বারং 72, 600 টাকা। ওকে, 864 হয়েছে কেন? ক্রয় মূল্য 600, ঠিক আছে, যাদের 600 হয়েছে তাদের ঠিক আছে। এবার যদি বুঝে থাকেন এই নিয়মে একটা অঙ্ক আপনি করেন এখন। একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায়, একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, এর ক্রয় মূল্য কত? এর ক্রয় মূল্য কত? ওকে, এটা আপনি করেন। 39তম বিসিএস এ আসছিল প্রশ্নটা। একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, এর ক্রয় মূল্য কত? পরের সূত্রটা ক্রয় মূল্যের, এটা হচ্ছে লবে 100 ফর্মুলা। আগেরটা দেখাইছি হরে 100 ফর্মুলা, এটা হচ্ছে লবে 100 ফর্মুলা। বিস্তারিত করিয়ে দিছি তো ওই ফরম্যাটে, সবগুলা কি বিস্তারিত করাবো? একটা দেখাই দিছি না ওই ফরম্যাটে সব। ওকে, ওই ফরম্যাটেই সব। 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতি মানে দেখেন, একটু হিন্টস দেই বিস্তারিত। 10% ক্ষতি মানে 100 টাকার জিনিস বিক্রি করা হয়েছে 90 টাকায়, ক্ষতি হলে 100 টাকার জিনিস বিক্রয় মূল্য হচ্ছে, আমি একটু হিন্টস দিলাম শুধু, 90 টাকা, যেহেতু 10% ক্ষতি, সেটা কোত্থেকে 100 বিয়োগ 10, এখান থেকে পাইছি আমরা 90 টাকা। এখন বিক্রয় মূল্য 90 টাকা হইলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1 টাকা হইলে কত, 100 টাকা হইলে কত, ওই সিস্টেম আর কি। আমি একটু হিন্টস দিয়ে দিলাম। বিক্রয় মূল্য 90 টাকা হইলে ক্রয় মূল্য 1 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হইলে কত, বিক্রয় মূল্য 180 টাকা হইলে কত, মানে এটাই আসবে। এটা কত বের হয়েছে আপনাদের? 200 টাকা না? হ্যাঁ হ্যাঁ, যাদের 200 হয়েছে তারা ঠিকঠাক আছেন। এটার অ্যান্সার হবে 200, এটার অ্যান্সার হবে 200। নেক্সট, কারো কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, 10% ক্ষতি মানে 100 মাইনাস 10 হবে রেশমা। হ্যাঁ, এটা অনেক সহজ ছিল। সহজ সহজ অঙ্কই পরীক্ষায় আসে, আর সেগুলাই আমরা পারি না, সহজগুলোই আমাদের ভুল হয় বেশি। ওকে, আচ্ছা, পরবর্তী রুব্রিকে চলে যাই। সুমাইয়া ইসলাম, এরকম সহজে আসে না। ওই যে কি লিখছিলাম ওইটা 39তম বিসিএস এর প্রশ্ন আসছে, সহজে আসে না মানে? এরকম সহজ আসে না মানে? ওটা তো দেখাই দিলাম যে 39তম বিসিএস এ আসছিল। আপনারা কি আমার কথা বুঝতে পারেন না? এরপরে জিজ্ঞেস করতেছেন যে এটা কি কোনো পরীক্ষায় আসছিল। লিখেও দিলাম ওইখানে, বলেও দিলাম, আবার এখনো বলতেছি, তারপরে আবার এই খুচরা প্রশ্ন করতেছেন এটা কি কোনো পরীক্ষায় আসছিল, এটা কোনোদিন আসে নাই। পরীক্ষায় সহজ জিনিসে থাকে, কি পণ্ডিতি দেখায়েন না, দেখবেন যে কিছুই পারেন না পরীক্ষার হলে। সব হবে কেন? যখন ক্রয় মূল্য বের করবো, কি কি চাইছে, যেটা চাইছে আর যা যা দেওয়া আছে। দেখেন আমরা এইটা কখন অ্যাপ্লাই করলাম, যখন বিক্রয় মূল্য দেওয়া আছে এবং বলছে এত % লাভ বা লোকসান হবে, তখন আমাদের এই সূত্র অবলম্বন করতে হলো ক্রয় মূল্য বের করার জন্য। ঠিক আছে,
ওকে, নেক্সট আরেকটা থিওরিতে আমরা চলে যাই। ক্রয় মূল্য আবার নির্ণয় করব, কিন্তু এইবার একটু ভিন্ন থিওরি। কোশ্চেন হয় রুব্রিক 3, একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রি হলো। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রি হলো। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রি হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য যে টাকায় বিক্রি করা হয়েছে তার সাথে যদি বিক্রয় মূল্য 450 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো। 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? ছাগলটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান হোয়াট? ক্রয় মূল্য সমান হোয়াট? ওকে, একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো। শব্দ আসছে, বাকিরা কি কোনো শব্দ ফিল করতেছেন না ক্লিয়ার আছে? একজনে লিখছে যে কেমন জানি শব্দ হচ্ছে, আদৌ কি শব্দ হচ্ছে না ক্লিয়ার আছে? দেখেন, একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? ওকে, এবার প্রথমে আমরা এটা ডিটেলস করি যে কিভাবে করতে পারি। ছাগলটা 10% ক্ষতিতে বিক্রি হলো, অর্থাৎ ছাগলটা ক্রয় মূল্য যদি বের করতে বলে, ধইরা নেই আগে ক্রয় মূল্য কত টাকা। ধরি ক্রয় মূল্য 100 টাকা। ধরি ক্রয় মূল্য 100 টাকা। সমাধান, ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? সুতরাং 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 10 সমান হচ্ছে 90 টাকা, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে 10% ক্ষতিতে। এরপরে আবার কোন এক সময় গিয়ে 5% লাভও হয়েছে। 10% ক্ষতিতে বের করলাম, আবার 5% ক্ষতিতে লাভ হতো কখন? যদি বিক্রয় মূল্য 450 টাকা বেশি হতো। তাহলে আবার 5% লাভে, 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? একটা জিনিস মাথায় রাখবেন, লাভ বা ক্ষতি সবসময় হিসাব করব আমরা ক্রয় মূল্যের উপর। তাহলে এটা ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 5 সমান 105 টাকা। তাহলে দেখেন, এইখানে বিক্রয় মূল্য 90 টাকা, এইখানে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90, 5% লাভে বিক্রয় মূল্য 105। তাহলে এই দুইটা বিক্রয় মূল্যের মাঝে পার্থক্য কত? বিক্রয় মূল্যের পার্থক্য কত? অর্থাৎ বিক্রয় মূল্য, সুতরাং বিক্রয় মূল্য বেশি হয়, আগের চাইতে এখন বেশি হচ্ছে। বিক্রয় মূল্য বেশি হয়, এই যে 105 থেকে বিয়োগ করলাম 90 সমান কত হলো? 15 টাকা, ঠিক আছে? আচ্ছা, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলো কখন? যখন আমরা ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম 100 টাকা। তাহলে এটা লিখি আমরা, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? যখন 100 দিয়ে হিসাব করলাম, যখন ক্রয় মূল্য 100 টাকা, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? তাহলে 100 ডিভাইডেড বাই হচ্ছে 15, এত টাকা। সুতরাং বিক্রয় মূল্য, দেখেন বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে, এই 450 টাকা বেশি হলে তখন ক্রয় মূল্য কত সেটা আমরা বের করব। অর্থাৎ 100 গুণন 450 ডিভাইডেড বাই হচ্ছে 15, 3 15 45 30
সমান হচ্ছে 3000 টাকা। ওকে, এটাই অ্যান্সার। এখন এইটাই আমরা AK47 মেথডে শর্টকাটে কিভাবে করতে পারি। ওকে, এইভাবে যদি দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকে, একটা ক্ষতি একটা লাভ, বা এত ছিল এত থেকে এত হয়ে গেল, আর এত টাকা কম বা বেশি, শর্তে যদি কম বা বেশি, যেমন এই যে এখানে কম বা বেশি দেওয়া আছে, বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে, তাহলে ক্রয় মূল্য আমরা কিভাবে বের করতে পারি। ক্রয় মূল্য সমান হচ্ছে এই যে কত টাকা কম বা বেশি হয়েছে সেটা আগে, কম বা বেশি ডিভাইডেড বাই হচ্ছে যে কয়টা শতকরা আছে, এই যে এখানে 10% আর এই যে এখানে 5%, এই শতকরার যোগফল, শতকরার যোগফল, শতকরার যোগফল ইন্টু 100। ওকে, ইন্টু 100 ইন্টু কত, 100। ঠিক আছে, এইটা হচ্ছে সূত্র, কম বা বেশি ডিভাইডেড বাই শতকরার যোগফল গুণন 100। এবার কম বা বেশি কত আছে, 450 টাকা বেশি অথবা কম হইলে যা থাকতো তাই, ডিভাইডেড বাই শতকরার সমষ্টি, শতকরা কত 10 আর হলো 5, 10 যোগ 5 ইন্টু কত 100। ওকে, এবার কাটাকাটি করি, 450 ডিভাইডেড বাই 15 ইন্টু 100, 3 15 45 30 সমান হচ্ছে 3000 টাকা। বুঝছি? লাভ ক্ষতির যোগ করে ভাগ দিলে হবে স্যার, এই অঙ্কটা শর্টকাটটা দেখে দিলে। শর্টকাট তো দেখাই দিলাম, দেখেন কোনো সমস্যা আছে কিনা। শোনেন, শর্টকাট আমরা রেফার করি না, তবে প্রিলি পরীক্ষায় শর্টকাট জানলে আপনার জন্য সুবিধা হয়, কম সময়ে অ্যান্সার করতে পারেন। তবে বেসিকটা আগে একটু ক্লিয়ার করে নেবেন। তবে যেহেতু আপনাদের কোর্স হচ্ছে প্রিলির জন্যে, তো সেক্ষেত্রে আমি যদি শর্টকাট নিয়ম দেখাই সেক্ষেত্রেও কিছু বলতে পারবেন না। তো তারপরে আমি চাই যে বেসিকটা মোটামুটি ক্লিয়ার হোক, যাতে রিটেনের অধিকাংশ প্রিপারেশন আপনার হয়ে যায়। অনেক চাকরি আছে যেগুলো রিটেনের, কিন্তু এটা তো নিবন্ধনের ব্যাচ, এখানে তো কোনো রিটেনের ব্যাচ নাই, এখানে সব হচ্ছে প্রিলির ম্যাথ। অতএব আমি যদি শর্টকাটও দেখায় দেয় কোনো সমস্যা নেই, কিন্তু শর্টকাট অনেক সময় আপনাকে গুলিয়ে ফেলবেন যদি বেসিকটা জানা না থাকে। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে শুধু শর্টকাট দিয়ে আপনি অঙ্ক করতে পারবেন, সেগুলো শুধু শর্টকাট দেখাবো। যেমন এই যে অঙ্কটা আমি বেসিক দেখে তারপর শর্টকাট দেখাইলাম, এই জন্যে যে যাতে আপনার মনে থাকে ভালো। ওকে, রুমি খাতুন আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। মানিকা কুন্দ ক্লিয়ার, সুমাইয়া জাহান ক্লিয়ার। AK47 বিক্রয় মূল্যের সূত্র তো দেখাইছি। বিক্রয় মূল্য সূত্র হচ্ছে দবে 100, ক্রয় হরে 100 ফর্মুলা। বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি ডিভাইডেড বাই 100। দোলা দোলা সহজ লাগছে শর্টকাট, হ্যাঁ সহজ লাগলে সহজভাবে করবেন, করে পরীক্ষার হলে অ্যান্সার করবেন। শর্টকাট তো শর্টকাট দেব না, মাঝে মাঝে আবার দেব শর্টকাট, কিন্তু আগে তো বেসিক তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। শাহ আলম ভালো লাগতেছে স্যার, স্যার এইভাবে ঠিক আছে, আমি আমার মতন করে করাচ্ছি। আমি একটা জিনিস আপনাদেরকে বলছি যে দেখেন, আপনি আপনি চেষ্টা করবেন হচ্ছে এই মূলত বেসিকটা ক্লিয়ার করে তারপর অঙ্ক করার জন্য। এখন আমরা তো জানি, আমি যেমন ওরা কোলে ক্লাস নিতাম 2 ঘন্টার ক্লাস নিতাম, বা এখন এই যে সময় সময় নিই সুযোগ পাইলে সময় পাইলে, তো সেক্ষেত্রে আমরা কয়টা ক্লাস কয়টা অঙ্ক আর পরীক্ষা ক্লাসে পড়াইতে পারি। আপনি এখানে এই যে অনলাইনে করতেছেন এই জন্য হয়তো আপনি কমেন্ট করতে পারতেছেন, অফলাইনে করাইলে সামনাসামনি আপনি প্রশ্নই করতে পারতেন না, লজ্জাই পারতেন না। আমরা 10-12টা অঙ্ক করিও দেখা যাচ্ছে 2 ঘন্টার ক্লাস শেষ দিছি। তো অনলাইনে আপনি কমেন্ট করেন, আমরা সাধ্যমতো চেষ্টা করি ওটা দেখানোর জন্য। আপনি রুমে বসে দূরে দূরে বিভিন্ন প্রান্ত আছেন দেশের, তো সাধ্যমতো চেষ্টা করি। এখন আপনাকে সবসময় শুধু ক্লাস নির্ভর হলেই হবে না, আপনাকে চেষ্টা করতে হবে যে নিচে নিচে। এটা যদি কোনো টিচার বলে যে আমি ক্লাসে হচ্ছে সব আপনাকে শিখিয়ে দিব, কোনো দিনই সে পারবে না। টিচারের কাজ হচ্ছে আপনাকে রাস্তায় তুলে দেওয়া, মূল কাজ তো আপনাকে করতে হবে। আমি
এখন আমি যদি এক রুব্রিক দিয়ে অঙ্ক করাই, অঙ্ক করাইতে পারবো 100টা, তো 100টা অঙ্ক করাইতে তো 4টা 5টা ক্লাস লেগে যাবে। এই জন্য আমি আপনাকে টাচ করে দেবো, ভাত দুইটা একটা টিপে দেবো, বাদ বাকিগুলো আপনাকে চেক করতে হবে, দেখতে হবে যদি টেপার দরকার হয়। আর যদি না হয় যে না আমি একটা দুইটা টিপলেই পারতেছি, তাহলে তো বাকিগুলো দেখারই দরকার নাই। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি কতক্ষণ পড়বেন। এখন এইটাই যদি হইতো যে টিচার ক্লাসে সব দেখায় আপনাকে একদম চাকরি পাওয়াই দিবে, তাহলে তো যারা যারা ভর্তি হয় সবাই ভালো করতো। করে না কেন? কারণ হচ্ছে আমরা যা বলি, যেটা দেখায় দিই, যে অনুযায়ী করিয়ে দিই, যে পরামর্শ দিই, এটা সবাই মানে না। কিছু সংখ্যক হচ্ছে মানে, কিছু কিছু আছে বেশি পণ্ডিত, ওরা মনে করে যে না আমি তো অঙ্কে আরো ভালো করতে হবে, এটা তো সহজ নিয়ম, এটা করার দরকার নাই, পরীক্ষার হলে যায় ঠাস করে ধরা যায়। বিশ্বাস করেন, আমরা যেহেতু এই পর্যন্ত আসছি, অভিজ্ঞতা ছাড়া তো আর হয় নাই। ঠিক আছে, এই পর্যন্ত তো আর এমনিতে আসা হয়নি। তো এরকম বহু আছে যে না পণ্ডিত নিজে মনে করে নিজেরে, এবং চিন্তা করে এত সহজ সহজ অঙ্ক করতে হবে না, পরীক্ষার হলে জটিল জটিল অঙ্ক আসে, এগুলো তো পারবোই। পরীক্ষার হলে গিয়ে দেখে ওই সহজগুলোই আসছে, তখন কনফিউশন, খালি কনফিউশন, আর খালি নেগেটিভ মার্কিং, মাইনাস হয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো এই হলো বিষয়। প্র্যাকটিস আপনার, আমি এটা কখনোই বলবো না যে আমি আপনাকে একদম খুব ভালোই করে দিব, আমি আপনাকে রাস্তায় তুলে দিব, আপনাকে পরে ড্রাইভ করতে হবে। ওকে, যেমন এই নিয়মেই আপনি একটা করেন তাহলে। এখন একটি রিক্সা 12% ক্ষতিতে বিক্রি হলো। একটি রিক্সা 12% ক্ষতিতে বিক্রি হলো, বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো। এর ক্রয় মূল্য কত? এটা বের করেন দ্রুত। এটা এই টাইপের একটা অঙ্ক, সেম এরকমই, মানও এরকমই ছিল, শুধু ভিতরে হয়তো একটু চেঞ্জ ছিল যে কি নামটা, সেম এরকমই। সেটা আসছিল আমাদের 40তম বিসিএসে আসছিল, আর আরো বেশ কয়েকটা চাকরির পরীক্ষা এটা আসছিল। দেখি এটা আপনারা সলভ করেন। অনেকেরই হয়ে গেছে 6000 টাকা। আমার মনে হয় কারো সমস্যা নাই, সমস্যা থাকলে কমেন্ট করেন, স্যার বুঝতে পারি নাই, করিয়ে দেন। 6000 টাকাই হবে এটা।
৬,০০০ টাকাই হবে এটা। আশা করি সবারই হয়েছে। এবার আমরা দেখেন, এবার একটা ফর্মুলায় আসি। আমরা আগেই বলছিলাম যে লাভ বা ক্ষতি সবসময় হিসাব করব আমরা ক্রয় মূল্যের উপর। লাভ বা ক্ষতি সবসময় হিসাব করব কিসের উপর? ক্রয় মূল্যের উপর। ওকে, এখন ক্রয় মূল্যের উপর হিসাব করে শতকরা লাভ, এই জিনিসটা থেকে আমাদের প্রতিনিয়ত অঙ্ক আসে। তো লাভ বা ক্ষতি যদি আমরা হিসাব করি, তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখাইতে পারি? যদি শতকরা লাভ বের করার প্রয়োজন হয়, শতকরা লাভ, তাহলে বড় বিয়োগ ছোট ডিভাইডেড বাই ছোট ইন্টু 100। ওকে, আর শতকরা ক্ষতি যদি বের করতে হয় তাহলে বড় বিয়োগ ছোট ডিভাইডেড বাই বড়, এটুকু শুধু মনে রাখেন, ইন্টু 100। আমাদের একটু সহজ পন্থা অবলম্বন করার চেষ্টা করতে হবে। পরীক্ষার হলে আপনাদের অনেকেরই আছেন, যেহেতু বুঝে উঠতে পারেন না কি করবেন, সময় বাঁচানোর জন্য অনেক দিকেই চিন্তা করতে হয়। হামদ শুনতে চাই, রেশমা আক্তার প্রামাণিক, শোনাবো ইনশাল্লাহ একদিন। ক্লাসের সময় অনেক তাড়াতাড়ি চলে যায়, চেষ্টা তো করি, বক বক অনেক করি। বক বক অনেক করি কিন্তু তারপরে সময় চলে যায়। যেমন যদি টাকার পরিমাণ সেম থাকে, টাকার পরিমাণ যদি সেম থাকে, তখন বড় থেকে ছোট ছোট ডিভাইডেড বাই ছোট করলে শতকরা লাভ পাবো। টাকার পরিমাণ সেম অথবা যে কোনো একটা জিনিস সেম, দুইটা ক্রাইটেরিয়া থাকে আমাদের। যেমন 5 টাকায় 10টা কিনলাম, আবার বললাম 5 টাকায় 60টা কিনলাম, এটা একটা ক্রাইটেরিয়া, শুধু নাম্বারটা। একটা জিনিস যদি অপরিবর্তিত থাকে, অথবা বলা আছে যে 10টা কিনলাম 7 টাকায়, এবং তারপরে বললাম আবার 10টা কিনলাম 6 টাকায়, তাহলে এই বড় ছোট দুইটা জাস্ট পরিবর্তন করলেই হয়ে যাচ্ছে। সেটা কিভাবে দেখেন, যেমন একটা অঙ্ক কোশ্চেন হয়েছিল এরকম, টাকায় 3টি করে, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? কত লাভ হবে? এটা তো প্রিলির কথা বললাম। রিটেন ম্যাথে আমি ম্যাথ যাদেরকে পড়িয়েছি বিসিএস এর জন্য সুযোগই পাওয়া যায় না সেরকম ভাবে। তারপরে আপনাদের তো অনেকগুলো অঙ্ক হয় সে অনুযায়ী, আর আপনারাও যথেষ্ট অ্যাক্টিভ, যথেষ্ট সাড়া দেন, এই জন্য আর কি সম্ভব হয়।
আমরা বলছিলাম যে যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি একই রকম থাকে, যেমন এখানে টাকায়, টাকায় মানে 1 টাকায়, এখানে ওই 1 টাকাই আছে, টাকায় 3টা করে কিনছি এবং টাকায় 2টা করে বিক্রি করছি। টাকায় কয়টা করে বিক্রি করছি? 2টা করে বিক্রি করছি। তাহলে শতকরা কত লাভ হবে? আমরা শতকরা লাভের এই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারি। শতকরা লাভ, ওকে, শতকরা লাভ সমান কি হচ্ছে? দেখেন, বড় থেকে ছোট, বড় বিয়োগ ছোট ডিভাইডেড বাই কত? ছোটটা, ওকে, ইন্টু 100। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করি। বড় হচ্ছে 3, 3 থেকে বিয়োগ করলাম 2, কারণ এটা তো একই জিনিস, এটা তো সেম, এটার তো কোনো পরিবর্তন নাই। ডিভাইডেড বাই ছোট, ছোট কত? 2 ইন্টু 100, কাটলে 50, আর এখানে থাকে উপরে 1, সমান হইল 50। শতকরা লাভ হচ্ছে 50 টাকা, ওকে। একই কাহিনী দেখেন আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, এখানে আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, কোশ্চেন হয়েছিল 100 টাকায় 10টি ডিম কিনে, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রশ্নটা করছে যে 100 টাকায় 10টা করে কিনে 100 টাকায় 8টা করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। প্রথমে আপনাকে বুঝতে হবে যে এখানে লাভ হইতেছে না ক্ষতি হইতেছে। 100 টাকায় কিনছি আমি 10টা, আর বেচার সময় ওই 100 টাকা দিয়ে বিক্রি করতেছি 8টা, তাহলে 2টা ডিম কিন্তু আমার কাছে লাভ থেকে যাচ্ছে, অর্থাৎ এখানে লাভ হয়েছে। সুতরাং শতকরা লাভের এই সূত্র যদি প্রয়োগ করি, বড় থেকে ছোট, অর্থাৎ বড় ছিল 10, সেখান থেকে ছোট হচ্ছে 8। 100 টাকা তো 100 টাকা তো, এটা তো আর কোনো পরিবর্তন হয় না, এখানেও 100 এখানেও 100, তাহলে 10 বিয়োগ 8 ডিভাইডেড বাই ছোটটা 8 ইন্টু 100, কাটাকাটি করলে উপরে হচ্ছে, উপরে 4 সরি 2 আর নিচে হচ্ছে 8 ইন্টু 100, কাটলে 4 2 8, 4 25 100, অর্থাৎ শতকরা লাভ হচ্ছে 25 টাকা। বুঝছি আমরা? বুঝছি আমরা? কি বলছে? √2 এর কোনটা যেন স্যার? √4 এর নিয়মের বিক্রয় মূল্যটা কিভাবে? এটা কত চলতেছে? 1 2 3, √4 তো এখনই চলতেছে, √3 গেছে আগে। √3 বিক্রয় মূল্য হয় না, এটা √4 চলতেছে। √3 বিক্রয় মূল্য হয় না, √3 বিক্রয় মূল্য হয় না, আলাদা আর একটা বিক্রয় মূল্য হয়, সেটা আমি দেখাই দিচ্ছি একটু পরে, দাঁড়ান। 2টা বিক্রয় মূল্য থাকলে, কারণ √3 যেটা আমরা রুব্রিক 3 যেটা, রুব্রিক 3 ওইখানে আমরা ক্রয় মূল্য দেখাইছি, যখন একটা কিনছিলাম এত পার্সেন্ট, এত পার্সেন্টে বিক্রি করছিলাম, এত ক্ষতি গেছিল, আবার এত পার্সেন্টে বিক্রি করছিলাম, এত লাভ হইতো। তখন দুইটার ক্ষেত্রে দুইটা শতকরা থেকে কম বা বেশি যা ছিল সেগুলা থেকে আমরা শুধু ক্রয় মূল্য রুব্রিক দিয়ে একটা অঙ্ক করছিলাম। ওইখানে বিক্রয় মূল্য হয় না, বিক্রয় মূল্য হয় অন্য জায়গায়, সেটা দেখাচ্ছি আমরা একটু পরে। মুখে মুখে করা যায় অঙ্কগুলো। দেখেন অনেকেই করে ফেলছেন। নেক্সট আরেকটা অঙ্ক দিই আপনাদের এখানেই, আরেকটা অঙ্ক দিই, করতে পারেন কিনা।
75 টাকায় 15টি বলপেন কিনে 75 টাকায় 15টা বলপেন কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? লাভ বা ক্ষতি হবে। এটা 14তম নিবন্ধনে আসছিল, NTRC 14। হ্যাঁ, এরকমই হয় পরীক্ষার হলে। পরীক্ষার হলে এরকমই হয়, ভুলে খাই সব। শ্বশুর শব্দ হচ্ছে কার? আদৌ কি তাই হচ্ছে? 25 কেন হলো? লুৎফা খাতুন 20 হবে এটার অ্যান্সার। অনেকেই কমেন্ট করছে যে আগের কমেন্ট দেখে দেখে অনেকে কমেন্ট করে, করলে তার জন্য ক্ষতিকার, আপনাদেরই তো। যারা করবে তাদের ক্ষতি। দেখে দেখে কমেন্ট করে এখানে কি লাভ? কত মার্ক পাবে এক্সট্রা? চৌধুরী হাসান 33%। 33 কেন হলো? খুবই সিম্পল সূত্র, খুবই সিম্পল। একটু করে দিতে হবে। কি সূত্র দিছিলাম দেখেন, এখানে 75 টাকায় 15টা বলপেন কিনছি, আর সেই বলপেন বিক্রি করলাম কয় টাকায়? 90 টাকায়। মানে বলপেন এখানে পরিবর্তন হয় নাই। 75 টাকায় কিনছি আর কিনে 90 টাকায় সেটা বিক্রি করছি। কিনছিলাম 75 টাকায়, ওই 15টায় বিক্রি করছি 90 টাকায়। জাস্ট আপনাকে বুঝতে হবে যে এখানেও 15টা কিনে বিক্রি করে ফেলছি 90 টাকায়, অর্থাৎ 15টা কিনলাম, ধরেন এখানে 15টা কলম আছে, এই কলমটা আমি কিনে নিয়ে আসলাম 75 টাকা দিয়ে, আবার আরেকজনের কাছে হস্তান্তর করলাম 90 টাকা দিয়ে। মানে কলম সংখ্যা যা ছিল আগে এখনো তাই আছে, শুধু কলম সংখ্যা যা ছিল তাই আছে, শুধু টাকার পরিমাণটা কম বেশি হয়েছে। তাহলে কিনছিলাম 75 টাকা দিয়ে, সেই জিনিসই বিক্রি করলাম 90 টাকা। লাভ হলো না? লাভ হলো মানে কি হবে? বড় থেকে ছোট, বড় কত? 90। এবার তো আর এই 15-র পরিবর্তন নাই, আমরা বলছি একটা স্থির থাকবে, আর একটা 75 ডিভাইডেড বাই 75 ইন্টু কত? 100। তাহলে সমান, এখানে বিয়োগ করলে 15, নিচে হচ্ছে 75 ইন্টু 100। 5-15 75 আর 5-20 100 সমান কত হইল? 20 টাকা। এটাই অ্যান্সার। নিবন্ধনে আসছিল। বুঝতে পারছি। এরকম অনেক অঙ্ক আসছে এখানে। 100 টাকায় 15টা কমলা ক্রয় করে 100 টাকায় 12টা করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, 5টা লিচু যে দরে ক্রয় করা হয়েছে, 4টা লিচু সেই দরে বিক্রয় করলে পরে কত লাভ বা ক্ষতি হবে? নিবন্ধনের অঙ্ক, এগুলো সবই নিবন্ধনের অঙ্কের কথাই বলতেছি। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক আছে এখান থেকে, এই সিম্পল অঙ্কগুলো আসছে। এখন এই জটিল অঙ্ক কখনো আসে নাই, কিন্তু তারপরে একটা জটিল অঙ্ক আপনাদের দেখাই। যদি দুইটা জিনিসই পরিবর্তন হয় তাহলে কি করবেন আপনারা? তখন একটা সূত্র অ্যাপ্লাই করবেন, সেটা কি এটা একটু দেখাই দিই আপনাদেরকে। যেমন এটা দিয়ে এর আগে হয় নাই নিবন্ধনে, তারপরে দেখা যায় টপিক 5-এ কোশ্চেন হয়।
60 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে, এটা জটিল একটু, বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে আগে বলেন তো, লাভ হইলো না ক্ষতি হইলো? লাভ বা ক্ষতি একটু কমেন্ট করেন। এখানে লাভ হইলো না ক্ষতি হইলো? 4 টাকা দিয়ে 5টা করে কিনে 5 টাকা দিয়ে 4টা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হইলো? এটা বলেন একটু দেখি। লাভ হইলো না ক্ষতি হইলো? শব্দ হচ্ছে কোথায়? এখন তো ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা দেখেন, শব্দ হচ্ছে বলে। আপনারা অপশন পাইছেন দুইটা, লাভ না ক্ষতি। তো একজনের লাভ আর একজনের ক্ষতি, একজনের লাভ আর একজনের ক্ষতি, মানে মিলবেই কারোটা না কারো। অনেকেই ক্ষতি কমেন্ট করছেন, ক্ষতি হয় নাই। দেখেন 4 টাকা দিয়ে 5টা করে কিনছি, আর বেচার সময় কিনছিলাম 5টা কত টাকা দিয়ে? 4 টাকা দিয়ে। আর বেচার সময় 4 টাকার জায়গায় 5 টাকা বিক্রি করে ফেলছি, অলরেডি 1 টাকা লাভ। এবং জিনিস দিছি কয়টা? 4টা, মানে একটা জিনিস আমার হাতে এখনো থেকে গেল এবং লাভও 1 টাকা বেশি করছি। তার মানে 1 টাকা লাভ অলরেডি হয়ে গেছে 4টা বেচেই, আরও একটা জিনিস আমার কাছে রয়ে গেছে, লাভ হয়েছে এখানে। এই ক্ষেত্রে শতকরা লাভের সূত্র হচ্ছে, দেখেন দুইটা জিনিসই পরিবর্তন হয়েছে, এখানে 4 টাকা, এখানে 5 টাকা, এখানে 5টা, এখানে 4টা। এই ক্ষেত্রে শতকরা লাভ বা ক্ষতি, লাভের সূত্র হবে কি? হবে N1 P2 মাইনাস N2 P1 ডিভাইডেড বাই N2 P1 ইন্টু 100। এখানে কি বের করলাম দেখাচ্ছি। দেখেন এটা একটু জটিল অঙ্ক দিছি। দেখেন প্রথমে 4 টাকা, এটা হচ্ছে প্রাইস, প্রাইস মানে মূল্য, তাহলে এটা কয় টাকা? 60 টাকা, তাই না? তারপর 5টা, এটা হচ্ছে নাম্বার, কয়টা? 5টা, এন দিয়ে হচ্ছে নাম্বার বোঝায়, কয়টা? 5টা। আবার দেখেন 5 টাকা, এটাও প্রাইস, এটা কত? 5 টাকা। আবার দেখেন 4টা, কয়টা আছে? নাম্বার, 4টা। এবার পি দুইটা হয়েছে, এই জন্য একটা P1 আর একটা 2। এন দুইটা হয়েছে, একটা N1 আর একটা N2। বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এবার দেখেন সবগুলোর মান পেয়ে গেছি। N1 কত? N1 হচ্ছে 5 গুণন P2, P2 মান কত? 5 মাইনাস N2 এর মান কত? 4 ইন্টু P1 এর মান কত? 4 ডিভাইডেড বাই N2 এর মান হচ্ছে 4, P1 এর মান হচ্ছে 4। ওকে, ইন্টু 100। এবার উপরে হচ্ছে 25 বিয়োগ 16 ডিভাইডেড বাই 4 4 16 ইন্টু 100। এবার 25 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 25 থেকে 16 বিয়োগ করলে হয় 9 ডিভাইডেড বাই হচ্ছে 16 ইন্টু 100। এটা ফ্র্যাকশন আসবে, সেটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই। 4 4 16, 4 25 100, তাহলে 9 25 কত? 8 25 200, 9 25 হচ্ছে 225 ডিভাইডেড বাই 4, এটাই আসবে। এখন যদি অপশনে আপনি দশমিক পান তাহলে সেই অনুযায়ী অ্যান্সার করবেন, না হলে এটা করবেন। এটা জাস্ট আপনাদেরকে দেখাইলাম। ওকে, আজকে অনেক দেরি হয়ে গেছে ভাই, এখানে ক্ষান্ত দিই। আপনাদের এই সম্পর্কিত আরও প্রশ্ন থাকলে, ওই যে এক ভাই বোধহয় বিক্রয় মূল্যের ব্যাপারে কোশ্চেন করছিল, চাইলে আমরা আগামী দিন শেষ করার চেষ্টা করবো। আমি তো সাধ্য মতন চেষ্টা করি, এবং কতটুকু পারি আমি জানি না, আপনারা একটু কমেন্ট করেন, তারপর আমরা বিদায় নিই। আপনারা অনেকেই দীর্ঘক্ষণ যাবৎ ক্লাসে সংযুক্ত ছিলেন এবং মনোযোগ সহকারে ক্লাস করলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ক্লাস কতটুকু কেমন বুঝলেন বা কীরকম লাগলো একটু কমেন্টে জানান প্লিজ। সবারই সুস্বাস্থ্য কামনা করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
আমরা সেই 9টা থেকে অনেকে আপনারা হেল্প করছেন, খুব ভালো স্টুডেন্ট। আমি মনে করি যে যারা একটানা এরকমভাবে ক্লাসে যুক্ত থাকে তারাই হচ্ছে ভালো এগুলো বলতে পারবে। সুমাই ইসলাম স্যার, আজকে গত ক্লাসের উপর লেকচারের উপর পরীক্ষা হবে? ভাই এই বিষয়ে আমি কিছু জানি না, আমি শুধু জাস্ট ক্লাসটা নিই। এগুলো আপনারা সাইফ স্যারের কাছে জিজ্ঞেস করবেন। হুম আমি শুধু ক্লাসটা নিই ক্লাস টাইমে। তার আগের অঙ্কগুলা কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দেন। শারমিন ছবি 1 লাইনে গুণ শিখিয়ে দেন। 1 লাইনে গুণ আমি আজকে সময় পাচ্ছি না, তাহলে আগামী দিন জিজ্ঞেস করেন, এক ফাঁকে আমি দেখাই দেবনি। খুবই ভালো লাগছে স্যার। আবু মুসা, ফয়জুন নাহার, সুজন মিয়া, সুরমা, সাইমা বিনতে আব্দুল খালেক, মার্শিয়া। শেষ বিকেলের অল্প আলো, আলহামদুলিল্লাহ ভালো। মতুন হোসেন, অনেকেই রিকোয়েস্ট করছিলেন গান শোনানোর জন্য, আজকে না ভাই, বা গজল শোনানোর জন্য শোনাবো নি আর কি। স্বপ্না, তানজিলা, স্বর্ণা, আফসানা, জালাল হোসাইন, ফারহানা, জান্নাতুল, ফয়জুন, নীলপরি, সাদিয়া, মতুন, রাজেল, সুমি, ওকে, সুমাইয়া হাবিব, সবাই ভালো থাকুন। ক্লাস অসাধারণ। না, পরের ক্লাসে লাভ ক্ষতি না, লাভ ক্ষতির যদি ওই কারো প্রবলেম থাকে বা একটা বিষয়, সেগুলো দেখাই দেব। পরের ক্লাসে আপনাদের শিডিউলের যে ক্লাস আছে সেটা হবে। সবাই ভালো থাকুন, শোনাবো নি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।